হঠাৎ করেই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। এরপর পাসওয়ার্ড দিয়ে মোবাইলটি আনলক করে সেটিংসে গিয়ে দেখলেন যে ফিঙ্গারপ্রিন্টের অপশনটাই গায়েব হয়ে গেছে, অথবা ফিঙ্গারপ্রিন্টের অপশন ঠিকই আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করতেছে না। এরকম সমস্যায় যদি পড়েন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমি Xiaomi, Redmi এবং Poco মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সমস্যার সমাধান দিব। যেহেতু এগুলা একই ব্র্যান্ডের মোবাইল, আপনি যদি অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে এই ভিডিওতে দেখানো সেটিংসগুলো যদি আপনার ফোনে খুঁজে পান তাহলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আপনি যদি স্যামসাং অথবা ইনফিনিক্স ফোন ইউজার হন তাহলে আমার চ্যানেলে আপনাদের জন্য আলাদা আলাদা ভিডিও আপলোড করা আছে, ওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ফিঙ্গারপ্রিন্ট সমস্যার সমাধান আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পদ্ধতিতে কাজ না হলে দ্বিতীয় পদ্ধতিতে যাবেন, দ্বিতীয় পদ্ধতিতে কাজ না হলে তৃতীয় পদ্ধতি, এভাবে যাবেন। আশা করি এই ভিডিওতে ফিঙ্গারপ্রিন্ট সমস্যার শতভাগ সমাধান পাবেন। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলেই নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ না করলে প্রথমে মোবাইলটাকে রিবুট বা রিস্টার্ট করবেন। যদি অতি সাধারণ সমস্যা হয় তাহলে ঠিক হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। কেননা অনেক সময় ময়লা বা তৈলাক্ত হাতে ব্যবহার করলে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে ময়লা জমে সেন্সরটি কাজ করে না। এরপর ফোনটাকে ফোর্স রিস্টার্ট করতে হবে। এই জন্য আপনি মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে চেপে ধরে রাখবেন। একসাথে চেপে ধরে রাখলে আপনার ফোনের স্ক্রিনশট উঠবে। স্ক্রিনশট ওঠার পরেও আপনি চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না ফোনে কালো স্ক্রিন শো হয়। যখন আপনার ফোনে এরকম কালো স্ক্রিন আসবে সাথে সাথে বাটনগুলোকে ছেড়ে দিবেন, এরপর ফোনটা আবার ওপেন হবে। আর যদি আপনি এখানে বাটনগুলো চাপতে দেরি করেন তাহলে আপনার ফোনটা ফাস্ট বুটে চলে যাবে। এরকম ভাবে ফাস্ট বুট লেখা চলে আসবে। তো এখানে ভয় পাওয়ার কারণ নেই। আপনার ফোনটা যদি এরকম ফাস্ট বুটে চলে আসে তাহলে আপনি শুধুমাত্র পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না এমআই এর লোগো আসে। পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখার পর যখন এমআই এর লোগো আসবে তখন আপনি পাওয়ার বাটনটাকে ছেড়ে দিবেন। এরপর আপনার ফোনটা স্বাভাবিকভাবে ওপেন হবে। তো এখন আপনি সেটিংসে গিয়ে চেক করবেন ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এসেছে কিনা। যদি না আসে তাহলে নেক্সট স্টেপ। এরপর আপনি সেটিংসে আসবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পর এখান থেকে আসবেন ম্যানেজ অ্যাপস। তো এখানে আসার পর আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখান থেকে চলে আসবেন আদার সেটিংস এই অপশনটাতে। এখানে আসার পর এখান থেকে আপনি রিসেট অ্যাপ প্রেফারেন্স এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি রিসেট অ্যাপস এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাপসগুলা রিসেট হবে। এরপর আপনি সার্চের এখানে ক্লিক করে এখানে সেটিংস লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম সেটিংস চলে আসবে। তো আপনি সেটিংস এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অ্যাপ ইনফোতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকে করে দিবেন। তাহলে আপনার সেটিংস এর সকল ডাটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি দেখবেন ফিঙ্গারপ্রিন্টটা আসছে কিনা। যদি না আসে তাহলে পরবর্তী পদ্ধতিতে যাবেন। এরপর আবার সেটিংসে আসবেন। সেটিংস থেকে নিচের দিকে এসে অ্যাপসে আসবেন। এখান থেকে আসবেন ম্যানেজ অ্যাপস। তো ম্যানেজ অ্যাপসে আসার পর এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে শো অল অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন। তো এরপর আপনি সার্চ অ্যাপস এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে সার্চ করবেন সিস্টেম ইউআই। তো সার্চ করার পর আপনার সামনে সিস্টেম ইউআই নামে একটা সফটওয়্যার চলে আসবে। এখান থেকে আপনি সিস্টেম ইউআই এটাতে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এটার ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। এরপর ব্যাক করবেন। ব্যাক করার পর সিস্টেম ইউআই প্লাগইন এটার মধ্যেও আসবেন। এটার মধ্যে এসে এখান থেকে সেম ভাবে ক্লিয়ার অল ডাটা করে দিবেন। এরপর এখান থেকে আপনি ইউআইটাকে কেটে দিয়ে এল লিখবেন। এল লিখলে আপনার সামনে সিস্টেম লঞ্চার নামে একটা সফটওয়্যার চলে আসবে। এখান থেকে আপনি সিস্টেম লঞ্চার চলে আসবেন। আসার পর আপনি এটারও সেম ভাবে ক্লিয়ার অল ডাটা করে দিবেন। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনি যখন সিস্টেম লঞ্চারের ক্লিয়ার ডাটা করবেন তখন আপনার ফোনের সফটওয়্যারগুলো আপনি যেভাবে সাজিয়েছেন সেটা ডিফল্ট হয়ে যাবে। মানে ফোনটা যখন নতুন কিনেছেন তখন যেরকম ভাবে অ্যাপসগুলা একটা সিরিয়ালে ছিল ঠিক সেভাবেই অ্যাপসগুলো এক সিরিয়ালে চলে আসবে। আপনাকে আবার নতুন করে আপনার নিজের মতো করে অ্যাপসগুলোকে সাজিয়ে নিতে হবে। সিস্টেম লঞ্চারের ডাটা ক্লিয়ার করলে আপনার ফোনে কোনো ছবি, ভিডিও বা কোনো কিছুই ডিলিট হবে না।
সিস্টেম লঞ্চারের ডাটা ক্লিয়ার করার পর আপনি এখানে লিখবেন FINGER ফিঙ্গার, লিখে আপনার সামনে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট নামে একটা অ্যাপস চলে আসবে। আপনি এটার মধ্যে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এটারও ক্লিয়ার অল ডাটা করে দিবেন। এই সকল সফটওয়্যারের ক্লিয়ার ডাটা করার পর আপনি ফোনটাকে রিবুট দিবেন। রিবুট দেওয়ার পর চেক করবেন ফিঙ্গারপ্রিন্টের অপশনটা এসেছে কিনা। এরপর আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোনে আসবেন। অ্যাবাউট ফোনে আসার পর আপনি এখানে চেক করবেন আপনার ফোনে কোনো আপডেট আছে কিনা। যদি আপনার ফোনে কোনো আপডেট আসে তাহলে আপনি এখান থেকে আপডেটটা দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর আপনি আবার সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে সিকিউরিটি স্ট্যাটাস এটাতে আসবেন। সিকিউরিটি স্ট্যাটাসে আসার পর এখানে আপনি গুগল প্লে সিস্টেম আপডেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর এখানে আপনি দেখবেন কোনো আপডেট আছে কিনা। এটারও যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে আপনি এই আপডেটটাকে ডাউনলোড এন্ড ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার ফোনটাকে একবার রিবুট দিয়ে দিবেন বা রিস্টার্ট দিয়ে দিবেন। তো রেজিস্টার দেওয়ার পর আপনি আবার চেক করবেন আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা এসেছে কিনা। তো যদি আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আপনি নেক্সট স্টেপটা ফলো করুন। ফোনের লুক বা ডিজাইন পাল্টানোর জন্য আমরা অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের লঞ্চার অ্যাপ ব্যবহার করে থাকি। আপনি যদি কোনো লঞ্চার অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে ওই লঞ্চার অ্যাপটাকে আনইনস্টল করে দেন। আনইনস্টল করে ফোনটাকে রিবুট দিবেন। রিবুট দিয়ে চেক করবেন ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এসেছে কিনা। এসব কিছু করার পরেও যদি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট না আসে তবে আপনি ফোনটাকে সেফ মোডে অন করবেন। সেফ মোডে ফোনটাকে অন করার জন্য প্রথমে ফোনটাকে বন্ধ করবেন। বন্ধ করার পর ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। তো ধরে রাখার পর ফোনটা এরকম ভাবে ওপেন হবে। তো আপনার ফোনটা যখন এরকম ভাবে ওপেন হবে আপনার ফোনে টাচে কাজ করবে না, শুধুমাত্র ভলিউম বাটন এবং পাওয়ার বাটনই কাজ করবে। তো এখান থেকে আপনি ভলিউম ডাউন বাটনটাতে চাপ দিবেন। চাপ দিয়ে একেবারে নিচে চলে আসবেন, সেফ মোড এই অপশনটাতে চলে আসবেন। এই অপশনটাতে যখন আসবেন, আসার পর আপনি এখান থেকে পাওয়ার বাটনে একটা চাপ দিবেন। তো চাপ দেওয়ার পর ফোনটা ওপেন হবে। ফোনটা অন হলে দেখবেন যে এটার নিচে বাম পাশে সেফ মোড লেখা আছে। সেফ মোডে আপনার ফোনের কিছু সফটওয়্যার চলে যাবে। ভয় পাওয়ার কারণে সেফ মোড বন্ধ করলে ফোনের সবকিছু চলে আসবে, ফোন আগের মতো হয়ে যাবে। এখন আপনি সেফ মোডে থাকা অবস্থায় সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্টে আসবেন। ফিঙ্গারপ্রিন্টে এসে এখানে চেক করবেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা আসছে কিনা। আপনার ফোনে যদি সেফ মোডে ফিঙ্গারপ্রিন্টটা আসে এবং সঠিকভাবে কাজ করে তবে আপনি সেফ মোডটা বন্ধ করার পর আপনার ফোনে যদি রিসেন্টলি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করে থাকেন তবে ওই সফটওয়্যারগুলোকে আনইনস্টল করে চেক করবেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আপনার ফোনটাকে ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট করতে হবে। ফরম্যাট করলে আপনার ফোনের সবকিছু ডিলিট হয়ে যাবে। তাই ফরম্যাট করার আগে গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ নিয়ে নেবেন। জিমেল আইডিও পাসওয়ার্ড, এমআই আইডি যদি থাকে তার আইডিও পাসওয়ার্ড জেনে নেবেন। কিন্তু আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্টটা না আসে তখন কি করবেন? তখন আমরা ফিঙ্গারপ্রিন্টের একটা টেস্ট করব। তো তার আগে আমাদেরকে মোবাইলের সেফ মোডটা বন্ধ করতে হবে। সেফ মোডটা বন্ধ করার জন্য আপনি জাস্ট মোবাইলটাকে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করলে সেফ মোড বন্ধ হয়ে যাবে এবং মোবাইলটি আগের মতো চালু হবে। এত কিছু করার পরেও যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা না আসে তাহলে ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করতে হবে। তো সেজন্য আপনি সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর এখান থেকে চলে আসবেন ফিঙ্গারপ্রিন্টে। তো ফিঙ্গারপ্রিন্টে আসার পর এখান থেকে স্ক্রিন লকে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার স্ক্রিন লকটা দিবেন। তো দেওয়ার পর এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখান থেকে টার্ন অফ স্ক্রিন লক এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে আপনার ফোনের স্ক্রিন লকটা রিমুভ হয়ে যাবে। এখন আপনার ফোনে কোনো স্ক্রিন লক নাই। তো এখান থেকে আপনি ব্যাক করবেন। তো এরপর আপনি আবার সেটিংসে আসবেন। সেটিংস থেকে এবার ফোনে আসবেন। তো এবার ফোনে আসার পর এখান থেকে আপনি ডিটেল ইনফো এন্ড স্পেসিফিকেশন এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে কার্নেল ভার্সন। তো এটার উপর আপনি 5-6 বার ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটোমেটিক এভাবে চলে আসবে। সেখানে পাস চলে আসছে আমারটা। তো আপনারটা যদি পাস আসে তাহলে তো ভালোই। আপনি এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ফেস চলে আসবে। এখন আপনি এখান থেকে এনরোলে ক্লিক করবেন। এনরোলে ক্লিক করার পর আপনি ফিঙ্গারপ্রিন্টটাকে টাচ করবেন এরকম ভাবে। তো টাচ করলে দেখবেন যে এটা নিচ্ছে। আপনি দেখবেন আপনার ফিঙ্গারপ্রিন্টটা নেই কিনা। তো আমার এটা কিন্তু নিচ্ছে। যদি আপনার ফিঙ্গারপ্রিন্টটা নেই তাহলে আপনি এটাকে 100% করবেন। বারবার টাচ করবেন। টাচ করে 100% করবেন। তো 100% হওয়ার পর এখান থেকে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার ফিঙ্গারপ্রিন্টের উপর টাচ করবেন। তো টাচ করার পর এখানে দেখবেন যেটা ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে নিচে যদি পাস হয় তাহলে পাসে ক্লিক করবেন, আর যদি ফেল হয় তাহলে ফেলে ক্লিক করে দিবেন। তো
তো ক্লিক করার পর এরকম আসবে, তো এখান থেকে আপনি ব্যাক করবেন। তো আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট এনরোল দুটো এখানে পাস এসেছে। তো আপনার যদি ফিঙ্গারপ্রিন্টে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে আপনার ফেল আসবে। এই জায়গায় যদি আপনার ফার্স্ট দেখায় কিন্তু সেটিংসে গেলে আপনার ফিঙ্গারপ্রিন্টের অপশনটা পাচ্ছেন না অথবা ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না, তাহলে আপনি মোবাইলটাকে ফরম্যাট দিবেন। ফরম্যাটের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ ডাটার ব্যাকআপ নেবেন। আর যদি এখানে রেজাল্ট ফেল আসে তাহলে বুঝতে হবে যে আপনার এটা সফটওয়্যার জনিত কোনো সমস্যা না, এটা হচ্ছে হার্ডওয়্যার জনিত সমস্যা। যদি আপনার এটা সফটওয়্যার জনিত কোনো সমস্যা হতো তাহলে এটা এতক্ষণে ঠিক হয়ে যেত। তো আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট টেস্টটা ফেল আসার দুইটা কারণ হতে পারে। তো একটা কারণ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টটা হয়তো ড্যামেজ হয়েছে, দ্বিতীয় কারণটা হচ্ছে আপনি হয়তো রিসেন্টলি মোবাইল সার্ভিসিং করাইছেন। আপনি যদি রিসেন্টলি মোবাইল সার্ভিসিং এর পর ফিঙ্গারপ্রিন্টের এই সমস্যাটার সম্মুখীন হন, এর কারণ হচ্ছে আপনি যার থেকে সার্ভিসিং করাইছেন সে হয়তো ভুলবশত ফিঙ্গারপ্রিন্টের কানেকশনটা ভালো করে লাগাই নাই। এমন হলে সার্ভিস সেন্টারে গিয়ে তাদেরকে বললে ঠিক করে দিবে। আর যদি সার্ভিস সেন্টার দূরে হয় তাহলে নিকটস্থ যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে তাদেরকে বললেই হবে যে আমি মোবাইলটা সার্ভিসিং করাইছি, এখন ফিঙ্গারপ্রিন্টের কাজ করতেছেন, আপনি একটু দেখেন। তো ওনারা মোবাইলটা খুলে ফিঙ্গারপ্রিন্টের যে কানেকশনটা ওটা ঠিক করে দিবে। ঠিক করে দিলে আপনার এখানে রেজাল্টও পাস চলে আসবে, ঠিক আছে। আর যদি আপনি মোবাইল সার্ভিসিং না করান সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে, হয়তো আপনার মোবাইলটা ফোড়ে গিয়ে বা অন্য কোনোভাবে চাপ লেগে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ড্যামেজ হয়ে গেছে। তাই ফিঙ্গারপ্রিন্ট টেস্টে ফেল আসলে ভালো একটা সার্ভিস সেন্টারে গিয়ে ফোনটা দেখাবেন। এই ভিডিওটি থেকে বিন্দু মাত্র উপকৃত হলে ভিডিওতে লাইক দিয়ে এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।